নমস্কার, সবাইকে স্বাগত আজকের এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠানে। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামার কোনো নাম নেই এবং আগামী আরও ৩-৪ দিন বৃষ্টি হওয়ার একটা পূর্বাভাস অফিস দিচ্ছে। তো কাজে আজকে যদিও বা বিষয় হচ্ছে ডায়াবেটিক নিউরোপ্যাথি, কিন্তু আগামী দিনে এরকম প্রচুর ফোন আসবে আগামী কয়েকদিনে যে সর্দি কাশি হচ্ছে, শরীর খারাপ হচ্ছে, তার উপশম। নিশ্চয়ই আগামী দিনে এই নিয়ে আলোচনা হবে, গাইডলাইন থাকবে। কারণ এই সর্দি কাশি বা এই ধরনের মাথা ব্যথা, মাথা যন্ত্রণা ইত্যাদি উপশমের অন্যতম উপায় কিন্তু আয়ুর্বেদে আছে। আজকে জাস্ট আপনাদেরকে আভাস দিয়ে রাখলাম, খুব সম্ভবত আগামী দিনে এই নিয়ে অনুষ্ঠান থাকবে। কিন্তু এই যে ডায়াবেটিক নিউরোপ্যাথি, এই সমস্যা কী, এর আগে আলোচনা হয়নি তা নয়, কিন্তু আবারও আরেকবার, যেহেতু এটা অ্যাওয়ারনেস আপনাদের বাড়ানোর আমরা চেষ্টা করি, তো সেই ডায়াবেটিক নিউরোপ্যাথি দিয়ে এই কারণের জন্য কি সমস্যা হয় এবং সেটা দূর করবার কি উপায় রয়েছে। এর মধ্যে আরেকটা আবার চিন্তার কারণ, সেটা হচ্ছে অন্যদিকে কিন্তু করোনার সংখ্যা আবার বাড়ছে। মানে আজকে যদি আমি বর্তমান স্ট্যাটাস রিপোর্ট দিই, কোথাও না কোথাও মানুষকে ইমিউনিটি বাড়াতে হবে, মাথায় রাখতে হবে ইমিউনিটি বাড়াতে হবে, সেলফ ইমিউনাল সিস্টেমকে আরও বেশি মজবুত করতে হবে, যেটা কিন্তু দীর্ঘসূত্রিত। আমি কেন আজকে কথাগুলো বলছি, কারণ এগুলো আমার পুরনো কথাগুলো আবার ফ্ল্যাশব্যাকে মাথায় চলে আসছে। আয়ুর্বেদ কিন্তু আপনার সেলফ ইমিউনিটি বাড়ানোর চেষ্টা করে এবং তাতে সফল হয়। ডায়াবেটিসের চিকিৎসা নয়, প্যানক্রিয়াসের চিকিৎসা হয়। বুঝতে পারছেন ব্যাপারটা আমি কি বলছি? অর্থাৎ রোগের উপসর্গ নয়, রোগের কারণকে অনুসন্ধান করো, আইডেন্টিফাইড দ্য প্রপার রিজন অফ ইউর প্রবলেম, সেটাকে খুঁজে বার করো, তারপরে তার ট্রিটমেন্ট করো। এটাই হচ্ছে আয়ুর্বেদের কথা। তো আজকে আমার খুব ভালো লাগছে, স্যার রয়েছেন আমাদের সঙ্গে, ডক্টর বিনোদ শর্মা, দ্য ডিরেক্টর অফ এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, আমাদের সঙ্গে লাইভ অনুষ্ঠানে আছেন আজকে। আপনারাও আজকে ফোন করবেন, কিন্তু তার আগে স্যারের থেকে শুনে নিই যে ডায়াবেটিক নিউরোপ্যাথি কীভাবে হয়, কীভাবে তার সিমটম কী, তার ট্রিটমেন্ট কী এবং আয়ুর্বেদে কত তাড়াতাড়ি মানুষের উপশম পেতে পারেন। স্বাগত আপনাকে অনুষ্ঠানে। দেখুন, আজকে যে আমাদের টপিক আছে ডায়াবেটিক নিউরোপ্যাথি, তো প্রথমে বলবো ডায়াবেটিক নিউরোপ্যাথিকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ যদি করি, তার মানে ডায়াবেটিক আর নিউরোপ্যাথিক, মানে সুগার থেকে যে নার্ভের সমস্যাটা বেড়ে যাওয়া তাকে বলা হয় ডায়াবেটিক নিউরোপ্যাথি। এবার নার্ভকে যে ড্যামেজ করে দেওয়া, মানে নার্ভ থেকে যে আপনার ব্লাড সার্কুলেশনটা বন্ধ হয়ে যাওয়া, এটাই হচ্ছে আপনার ডায়াবেটিক নিউরোপ্যাথি। এবার এই রকম সিমটামসগুলো কীরকম থাকে, ধরুন আজকে আপনার সুগার রয়েছে, আপনি কি করে জানবেন কি আপনার নার্ভটা খারাপ হচ্ছে? প্রথম আপনার সিমটামসগুলো কীরকম থাকবে, আপনার সিমটামসগুলো থাকবে যেমনি আপনার হাতে ঝিনঝিন হয়ে যাওয়া, অবশ হয়ে যাওয়া, আপনার একটা পিন ফোটানোর মতন একটা ব্যথা যন্ত্রণা ফিল হওয়া, তার সাথে সাথে আপনার দেখবেন একটা বার্নিং সেন্সেশন, মানে আপনার জ্বালা ভাবটা হয়ে যাওয়া, ঠিক আছে, আপনার মুভমেন্ট বন্ধ হয়ে যাওয়া। কালকে যে আমি একটা পেশেন্ট আমার কাছে ফোন করেছিল যে ডাক্তারবাবু আমার ভীষণ শরীর খারাপ হয়ে গেছে আর আমার এইরকম সিচুয়েশন হয়ে গেছে, আমার মনে হচ্ছে আমি প্যারালাইসিস হয়ে গেলাম। ঠিক আছে, আমি বললাম ইমিডিয়েট তুমি চেম্বারে এসে দেখা করো। তো সেখানে দেখলাম কি ওনার পেশেন্টে সুগার মাত্রাটা অনেকটা হাই ছিল, আর তার সাথে সাথে ওনার কিন্তু হার্টের ব্লকেজ আসছিল। ইসিজি রিপোর্ট করে আমরা সঙ্গে সঙ্গে দেখলাম যেখানে ওনার হার্টের ব্লকেজটা ছিল। তো এই ধরনের যে প্রবলেমগুলো, মানে আপনি যে ভাবছেন কি আপনার সুগার রয়েছে, সুগারে আমরা ওষুধ খাচ্ছি, আমরা কিন্তু ভালো আছি, আর আমরা কোনোদিন দিকে এইরকম মুভমেন্টে রাখবো না কি সুগারকে আমরা ভালো করি। তো সেই কারণের জন্যই আজকে আপনাদের এই রোগগুলো উৎপন্ন হয়, যেমনি আপনার হার্টের সমস্যা হয়, বা আপনার ফুট আলসার হয়ে যাওয়া, আপনার নার্ভের সমস্যা বেড়ে যাওয়া, কিডনির সমস্যা এসে যাওয়া, এগুলো সুগার থেকেই হয়। যেহেতু আমরা বলি সুগারকে সাইলেন্ট কিলার, আপনার রোগ শরীরকে একদিনে শেষ করে না, ঠিক ওই রকমই আপনার শরীরকে আস্তে আস্তে করে ড্যামেজ করতে থাকে। মাল্টিপল যে সেলসগুলো আছে, যে নার্ভগুলো আছে, এই নার্ভগুলো যদি আপনার ড্যামেজ হয়ে যায়, তাহলে আপনার কী হবে, আপনার শরীরের মধ্যে শুধু শরীরে ঢাঁচা থাকবে, কিন্তু শরীরে অ্যাক্টিভিটি আপনার শেষ হয়ে যাবে। তো এই রকম যে প্রবলেমগুলো হয়, তখন আমরা NCS রিপোর্টটা করাই, মানে নার্ভ কন্ডিশন স্টাডিজ। এই রিপোর্টটা করলে আমরা জানতে পারি তার কিন্তু নার্ভটা কিন্তু ড্যামেজ হচ্ছে বা নার্ভটা কিন্তু ব্লকেজ হচ্ছে। তো এখানে আমরা ন্যাচুরালি যদি ট্রিটমেন্ট করি, তো ওমেগা 3, মানে আমাদেরকে বলতে পারেন কি আপনি রক্তকে পাতলা করতে হবে, মানে ব্লাড যদি আপনার থিন হয়ে যায়, তাহলে আপনার কী হবে, ব্লাড সার্কুলেশন ঠিকঠাক হবে, ঠিক না? তো এর জন্যে আপনাকে আমি দেখেছি অনেক ধরনের পেশেন্টগুলোকে, তারা কিন্তু যে ডাক্তারের হাতে পড়ে যায়, যেরকম সুগারে যে ওষুধগুলো অ্যাড করেছে, ঠিক ওই রকমই তারা কিন্তু একটা নার্ভে মেডিসিনটা অ্যাড করে দেয়, সারা নাকি সারা জীবন খেতে হবে। তাতে সাইড ইফেক্টগুলো হতে চালু হয়ে যায়, আপনার সবসময় একটা অ্যালার্জি ভাব চালু হয়ে যায়, মানে সবসময় আপনার একটা যে খাবার যে কাজের যে ইচ্ছাটা, সেই ইচ্ছাটা মরে যায়। তো এই ধরনের পেশেন্টকে আমি বলবো কি আপনি বেশি কিছু না করে আমের পাতা, ঠিক আছে, এখন আমের সিজনও আছে, আপনি পাতা পাওয়াটা খুব বেশি টাফ নয়, আমের পাতাকে আপনি 10 পিস নিয়ে রাত্রিবেলা ভিজিয়ে দিন আর বয়েল করুন,
ঠিক আছে, আগে 10টা পাতা এক কাপ জলে 10টা পাতা দিয়ে আপনি বয়েল করান, বয়েল করে যখন দেখবেন ওটা হাফ কাপ হয়ে গেল সেটা ঢাকা দিয়ে রেখে দিন। আর সকালবেলা খালি পেটে সেই জলটাকে ছেঁকে আপনি জলটা খেতে চালু করুন, রেগুলার করুন। আপনার তো পয়সা লাগছে না, আপনি এটাই করতে চালু করুন। তাতে আপনার কি হবে, আপনার ব্লাডটা কিন্তু থিন হবে, আপনার এই নার্ভে যে সমস্যাটা, নার্ভ যে ব্লকেজটা হচ্ছে এখান থেকে আপনার ইমপ্রুভমেন্ট হবে, ঠিক না? আমরা এই রকম যে অ্যাওয়ারনেস যে প্রোগ্রামগুলো শুধু পেশেন্টকে চেম্বারে ডেকে নিয়ে আসার জন্য করা হয় না, এটা প্রবলেম। আপনার অ্যাওয়ারনেস যে প্রোগ্রামটা হয় এইটা আপনার চোখ খুলে দেওয়ার জন্য হয়। সেই রকম আপনি যে দীর্ঘদিন ধরে যে ওষুধ খেয়ে আপনার শরীরকে যে ড্যামেজ করছেন না, আপনি লক্ষ লক্ষ টাকা খরচা করার পরও এইরকম সুন্দর শরীর আপনি পাবেন না। মানুষের জীবন কিন্তু কত বছর পর, মানে বলতে গেলে আপনার কত পিঢ়ি পর হয়, ঠিক আছে? তো আপনাকে বলবো এই যে সুন্দর শরীরকে ঠিক রাখার জন্যও কিন্তু ন্যাচারাল ট্রিটমেন্ট করান, যেখানে আপনি আরও সুন্দর থাকতে পারেন। একদম, আপনারাও আজকে ফোন করুন, আমাদের সঙ্গে মানে যুক্ত হন। কারণ আবারও বলি যে স্যার বারবার করে বলেন যে ওই চেম্বারে ডেকে নিয়ে যাওয়া বা ট্রিটমেন্ট করা বা সেই ক্ষেত্রে একটা কমার্শিয়াল একটা রিলেশনশিপ, তার থেকেও বড় কথা হচ্ছে একজন লোক যাতে ভালো থাকতে পারেন। মানে স্যারের এই অ্যাডভাইসের পরে আমি একেবারে নিশ্চিত যে যদি সবাই এই অনুষ্ঠান শোনেন এবং এই মতো যদি চলেন, তাহলে আগামী দিনে আম বিক্রি কমবে, আম পাতা বিক্রি বেড়ে যাবে। এই সিজনে, এর মানে চূড়ান্ত যে সিজন চলছে, প্রচুর এরকম সাধারণ গাইডলাইন, মানে এটাই হচ্ছে অ্যাওয়ারনেস প্রোগ্রাম। এর জন্য আপনাকে আমরা চার্জ করলাম না, কোনো এনবিপিকে আপনাকে কোনো পে করতে হলো না, আপনাকে বলা হলো যে এটা ইউপিআই এই দিলাম, এবারেতে আপনি পে করে দিন, তা নয়। এই যে সাধারণ যে পদ্ধতিগুলো, এই পদ্ধতিগুলো শোনবার জন্য এনবিপি নয়, রাদার আমি বলবো তার থেকে বেশি মানুষের কাছে আকর্ষণীয় হচ্ছে ডক্টর বিনোদ শর্মা। অনেকের সাথেই প্রোগ্রাম করি, গত প্রায় 2 বছর ধরে করছি, কিন্তু এই ধরনের অ্যাডভাইস বা গাইডলাইনগুলো যেগুলো আপনার কাজে লাগবে, বিনা পয়সা আপনি পাবেন। সবার তো ইকোনমিক স্টেজের সময় না, অনেকে, বহু মানুষ স্যার এরকম আমি দেখেছি যারা অর্থের জন্য ট্রিটমেন্ট করাতে পারে না, লক্ষ লক্ষ টাকা মানুষ খরচ করে কোমর ভেঙে গেছে তার, মানে আর্থিক কোমর ভেঙে গেছে তার। সেই লোকটা এখন কি করবে আপনি বলুন? কার কাছে যাবে, কি ট্রিটমেন্ট করবে, কি করবে? তখন সে শুধুমাত্র কি করে, সে শুধু মৃত্যুর জন্য অপেক্ষা করে, ওয়েটিং ফর ডেথ। দেয়ার আর সেভারাল ফ্যামিলিজ আমি দেখেছি এরকম। তো এই জায়গায় যদি আমি এইভাবে শরীরকে ঠিক রাখতে পারি, আমার যদি ইমিউনিটি আমি বাড়াতে পারি, কেন আমি তাহলে করবো না এগুলো? এই কাজগুলো কেন করবো না? পেটের বিরাট সমস্যা, স্যার দীর্ঘদিন ধরে বলে আসছে পেট সমস্যা সমাধানের জন্য কি করতে হবে, সুগারকে কন্ট্রোল করবার জন্য আমাদেরকে কি খেতে হবে, এগুলো বারবার করে আমরা শুনি। আরও আরেকটা যেটা আমার খুব ইন্টারেস্ট, এটা আমার ব্যক্তিগত ইন্টারেস্ট, সেটা হচ্ছে স্কিন ডেভেলপমেন্টের, মানে স্কিন একটা খুব বড় ইস্যু। এই যে মানে ডার্মাটোলজি, ইটস আ বিগ চ্যাপ্টার, এবং স্কিনের সমস্যা আমাদের প্রচুর হয়। তার কারণ কি? তার কারণ হচ্ছে হিউজ পলিউটেড এনভায়রনমেন্ট। এবং আমরা কি করি, অনেক কৃত্রিম উপায় ব্যবহার করি আজকে নিজেকে ভালো রাখবার জন্য। এসি গাড়ি, আমরা রোদ লাগাই, নেই করি না, সেই করি না, অনেক কিছু করি। এবার আপনি বলবেন যে বাইরে গেলে রোদের সঙ্গে তো ধুলোবালি আমাকে খেতে হবে। কি করে আমি ইমিউনিটি বাড়াবো এবং স্কিন ডেভেলপ হবে, এটাও জানা দরকার। এটাও নিয়ে আমি অবশ্যই পরবর্তীকালে অনুষ্ঠানের জন্য ডাক্তারবাবুর কাছে আর্জি জানিয়ে রাখলাম, ডিরেক্টর স্যারের কাছেই আর্জি জানালাম, যাতে অবশ্যই এই প্রোগ্রাম হয়। স্কিনের ওপরে কিন্তু আপনার আয়ুর্বেদের অসাধারণ ট্রিটমেন্ট পাবেন। ফোন রয়েছে স্যার, আমি এক এক করে নিয়ে নিই। হ্যালো, কে আছেন ফোনে? হ্যালো। হ্যাঁ, কে বলছেন? আমি হিমাংশু দাস, মেমারি থেকে বলছি। আচ্ছা, কি হয়েছে, কোথা থেকে বলছেন? মেমারি। কোথায়? মেমারি বর্ধমান। আচ্ছা, বলুন কি হয়েছে আপনার? আমার পায়ে খুব লাগছে, চলতে পারছি না। আমি পায়ে চলতে পারছেন না? পায়ে কি হয়েছে আপনার? পায়ে কিছু হয়নি, কিন্তু পায়ে যে হাঁটুর যে কাঁটাগুলো আছে না, হ্যাঁ, ওখানে ওগুলো খুব ব্যথা। আচ্ছা, আর আপনি কোনো রকম সুগার আছে কি আপনার? সুগার, প্রেশার, থাইরয়েডে কোনো ওষুধ খান? না, কোনো ওষুধ খান না। তো এই সমস্যাটা কতদিন ধরে হচ্ছে? সমস্যাটা হচ্ছে মাস 3 হবে। কোনো ডাক্তারকে দেখিয়েছেন? না বললে তো রোগ সারবে কী করে আপনাকে? দেখুন, সবথেকে আগে আপনাকে করতে হবে একন্ড পাতা, ঠিক আছে? আপনার বাড়ি দেখবেন আশেপাশে একন্ড পাতা পাওয়া যাবে, আপনি একন্ড পাতাকে নিয়ে আসুন। আর একন্ড পাতাকে কি করবেন, সেটাকে একটু হালকা গরম করবেন, মানে গরম এরকম করবেন না কি আগুন উপরে ফেলে দেবেন না, ওটা তাওয়া উপরে হালকা একটু গরম করে যেই জায়গাটা ব্যথা হচ্ছে না সেই জায়গাটাকে একটু বেঁধে দিন, ঠিক আছে? তাতেই দেখবেন আপনি আরাম পাবেন। আর আজকে আমি একটা টিপস আপনাকে বললাম এখানে, যেটা হচ্ছে আপনার
আমের পাতা 10খানা আপনি রাত্রিবেলা ভিজিয়ে বয়েল করুন, আগে বয়েল করে ভিজিয়ে দিন, তারপরে আপনার সকালবেলা ছেঁকে আপনি সেই জলটা খান, তাতে আপনার অনেকটা উপকার হবে। আর ইমিডিয়েট একটা যদি পারেন একটা হাঁটু এক্সরে রিপোর্টটা করান, ঠিক আছে? এক্সরে রিপোর্ট কি বলছে সেই রিপোর্টটা আগামী শনিবার আমি বর্ধমানে থাকবো, যেহেতু আপনি মিমারিতে থাকেন, তো মিমারি পাশে আপনার বর্ধমান চেম্বারটা আছে, যদি পারেন ওই এক্সরে রিপোর্টটা নিয়ে বর্ধমান চেম্বারে দেখা করবেন। আমি আপনাদের প্রত্যেকের জন্য ডেট ওয়াইজ চেম্বার বলে দেবো আর কিছুক্ষণের মধ্যেই। অনেকেই তো আছেন এরকম যে যারা আজকে ফোন করবার চেষ্টা করে ফোন করতে পারছেন না বা পারবেন না, বা ফোন আপনার আসবে না, এখানে রিসিভ হবে না, তারা কিন্তু ওই চেম্বারগুলোর জন্য নাম এনরোল করাতে পারেন। এবং তার জন্য আপনাকে নিচের এই নাম্বারে, যে দেখুন 9830235527 এবং 9830235537, এই নাম্বারে আপনাকে ফোন করে নিতে হবে। এই নাম্বারে ফোন করে আপনার বাড়ি কোথায় সেটা বললে আপনাকে আপনার নিকটবর্তী চেম্বারের অ্যাড্রেস এবং হেল্প আপনাকে করা হবে। এই কারণের জন্য আমি বলি যে যারা ফোন পাচ্ছেন সরাসরি, গুড, কোনো অসুবিধে নেই, আমরা অবশ্যই এখান থেকে শুনলেন, ডাক্তারবাবু বলে দিলেন। আর এই নাম্বারটা কিন্তু নোট করে রাখুন, এই যে নিচের হেল্পলাইন, এই নাম্বারটা নোট করে রাখুন। ডাক্তারবাবু আপনি একটু আগে আম পাতার একটা, আমি যাকে কি বলবো, ঘরেলু উপায়, এটা আপনি বলেছেন, কিন্তু আমার নিজের পরিবারের এরকম বহু মানুষ আছেন, হয়তো বা মানে এটা আমার দেখা গেছে যে ব্যাড লাক বলতে হবে, এটা আমরা জানতাম না বা অনেকেই জানে না, তারা অ্যাসপিরিন গ্রুপের ওষুধ একের পর এক খেয়ে গেছে, একের পর এক খেয়েছে। আমি কোনো প্যাথিকে ডিসক্রিমিনেট করবার চেষ্টা করছি না, কিন্তু এই যে আমরা একটা জিনিস যেটা ন্যাচারাল পদ্ধতিতে হয়, হয়তো বিভিন্ন প্যাথির ওষুধ তৈরি হচ্ছে ন্যাচারাল পদ্ধতিকেই নিয়ে, কিন্তু সেগুলোকে সামনাসামনি না বলা, মানুষকে না জানানো, এর কারণটা কি? শুধু কি কমার্শিয়ালিজম? মানে একজন চিকিৎসক শুধু কমার্শিয়াল কথা ভাববেন সবসময়? দেখুন, একটা চিকিৎসক যদি কমার্শিয়াল যদি সবসময় যদি ভাবে, তাহলে আপনি এটা বলতে পারেন কি সেই প্র্যাকটিসটা কিন্তু বেশি দিন চলে না। বলা না কি কাঠের হাঁড়ি শুধু একবারই আপনি তাকে খাওয়াটা গরম করতে পারেন, দ্বিতীয়বার করতে পারবেন না। আপনার যদি প্যাথিতে যদি দম থাকে বা আপনার ট্রিটমেন্টে যদি আপনার দম থাকে, তা পেশেন্ট কিন্তু ব্যাক করবে, আর পেশেন্ট থেকে পেশেন্টটা তৈরি হবে। তো আপনি যে ওষুধের নামটা বললেন, এই ধরনের যে মেডিসিনগুলো যে তৈরি হয়, তাতে আপনার উপকার থেকে বেশি ক্ষতি হয়, ঠিক না? আজকে আপনি যে সিচুয়েশানে জায়গা আছেন, আপনি মেডিসিন নিচ্ছেন, যখন আপনি মেডিসিনটা ছেড়ে দেখুন তো সেই সিচুয়েশান কি সেই সময় ছিল, তার থেকে বেশি আপনি ড্যামেজ করে ফেলেছেন, তো আপনার লাভ কোথায় হলো? উল্টো আপনার ক্ষতি হয়ে গেল। তো আয়ুর্বেদ কাছে অনেক ধরনের থেরাপি রয়েছে। আমরা তো একটা উল্লেখ করি পঞ্চকর্ম থেরাপি, শুধু পঞ্চকর্ম থেরাপি নেই, আমাদের ম্যাগনেট থেরাপি আছে, আমার ইলেকট্রনিক থেরাপি আছে, অনেক ধরনের থেরাপি আছে মাধ্যমে কিন্তু আমরা এইসব ট্রিটমেন্ট থেকে বা এইসব ডিজিজ থেকে আমরা বেরোতে পারি উইদাউট এনি মেডিসিন, ঠিক আছে? এটা আমার চোখে দেখা, এটা আমার চোখে হাতে প্র্যাকটিস করা, যেখানে পেশেন্টকে আমরা উইদাউট মেডিসিন এইসব ডিজিজ থেকে আমরা বাইরে করেছি, ঠিক আছে? তো আয়ুর্বেদ ভাস্ট সাবজেক্ট, মানে আপনি বলতে পারেন কি এখান থেকে যারা আপনাকে বলে দিয়েছে ডাক্তারবাবু আর কিছু করা যাবে না, শেষ, ক্যান্সারের মতন ট্রিটমেন্ট, যেমনি আজকে আমি মধ্যমগ্রাম চেম্বারে ছিলাম, আর এটা নিয়ে একটা, যেহেতু বর্ষাকাল, একটু সন্ধ্যের দিকে একটু পেশেন্টটা আমার কম ছিল, তো আমি সন্ধ্যাবেলা বসে একটা মিটিং করলাম, তার সঙ্গে আমার কিছু কেমিস্টরাও ছিলেন, সেখানে আমরা একটা মেডিসিন লঞ্চ করেছি শুধু ক্যান্সারের জন্যে, ঠিক আছে? সেখানে আপনি বলতে পারেন কি 3rd স্টেজে যে ক্যান্সার রয়েছে সেই পেশেন্ট উপরে যদি চার্জ করা হয়, এবং ফর্মুলেশনটা আছে হীরক ভস্য দিয়ে, এই ফর্মুলেশনটা যদি দেওয়া হয় পেশেন্টের উপরে, আমি আপনাকে বলছি কেমো রেডিয়েশন দরকার পড়বে না, ঠিক আছে? এত বড় কথা আপনাকে বললাম। তাহলে আজকে এই ইনোভেশন কিন্তু হচ্ছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হাত ধরে অনেকটা, কারণ যে কোনো কিছু নতুন তৈরি করতে গেলে কোনো একটা মাধ্যম লাগে, আমি এটা বিশ্বাস করি। আপনি প্রপার মিডিয়া ছাড়া, প্রপার লোক ছাড়া, প্রপার ডেস্টিনেশন ছাড়া আপনি কখনই জীবনের লক্ষ্যে পৌঁছতে পারবেন না। দেয়ার মাস্ট বি সাম মিডিয়েটার। তো এটা এনবিপি কাজ করছে এই বিষয়ের উপরে। আপনাদের রেসপন্স আর এনবিপির উদ্যোগ দুটো একসঙ্গে মিলে যেটা তৈরি করবে সেটা হচ্ছে সুস্থ সমাজ ব্যবস্থা। এই জন্য আপনাদেরকে বারবার করে এই অনুষ্ঠান দেখতে বলা, সঙ্গে থাকতে বলা। কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ কে বলছেন? আমি রেকজনি পালপাড়া থেকে, রায়গঞ্জ রেকজনি পালপাড়া থেকে তপন কুমার পাল বলছি। কি হয়েছে তমবাবু আপনার? আমার পার্কিনসনের ব্যাপারে আমি একটু ডাক্তারের সঙ্গে কথা বলবো। ওকে, রাইট। পার্কিনসন আমার নিজস্ব। আচ্ছা, আপনার নিজের পার্কিনসন আছে, কত বছর ধরে আছে? বছর 1.5 হলো। আচ্ছা, এখন অবধি আপনি সুস্থ নেই, তাই তো? আমি মানে এখন বর্তমানে আমার পরিধান হচ্ছে
যে আমি হাঁটতে গেলে পা কাঁপে। পার্কিনসনের সিমটমস হচ্ছে আপনার হাত পা কাঁপা, কথা জুড়ে যাওয়া, ঠিক আছে? তো আপনি কি আমাদের পার্কিনসন কোনো প্রোগ্রামটা ওয়াচ করেছেন, দেখেছেন? একদম লাস্ট যেটা একটা হয়ে গেছে, আমি সেটা অফ ছিলাম, বুঝলেন, আমি শুনতে পাইনি। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, আপনাকে একবার রিপিট করে দিই। দেখুন, পার্কিনসনও একটা এরকমই রোগ আছে যেটা আয়ুর্বেদের মধ্যে কম্পবাত বলা হয়। আর আজকে যেরকম আমরা টপিক আমাদের ছিল ডায়াবেটিক নিউরোপ্যাথি, যেটা ইনকিউরেবল ডিজিজ বলতে পারেন আপনি, মডার্ন মেডিসিনে বলে, ঠিক ওই রকমই পার্কিনসনও একটা এরকম ডিজিজ আছে যেখানে ইনকিউরেবল ডিজিজ তারা ঘোষিত করে দিয়েছে। তারা বলে দিয়েছে যত বছর আপনি বাঁচবেন আপনাকে ওষুধ খেয়ে যেতে হবে। কিন্তু আয়ুর্বেদ কোনোদিন এই জিনিসটা বলেনি। কারণটা হচ্ছে কি, যেরকম সুগারের জন্য আমরা বার করেছি পার্কিনসনের এই আপনার প্যাঙ্ক্রিয়াসের চিকিৎসাটা করুন যাতে আপনার সুগারটা ভালো হয়ে যায়, ঠিক ওই রকমই পার্কিনসনকে আমরা কোনো রোগ বলিনি। পার্কিনসনকে আমরা বলেছি কি ব্রেন থেকে যে কেমিক্যালটা তৈরি হয় যার নাম হচ্ছে ডোপামাইন, আপনি যদি ডোপামাইনকে যদি তৈরি করতে পারেন তাহলে কিন্তু পার্কিনসন মতন রোগকে আপনি ভালো করতে পারবেন। তো আপনি যে সমস্যা নিয়ে ভুগছেন, আপনি যে ওষুধ খাচ্ছেন, আপনাকে বলবো না কি আপনি ওষুধটা বন্ধ করুন। সেই ওষুধটা হচ্ছে আপনার রোগকে থামাচাও দেওয়ার জন্য। কারণটা হচ্ছে সেটা আপনার স্টেরয়েড ওষুধ, আর এটা আপনি যদি বন্ধ করবেন শরীর আপনার আরও খারাপ হয়ে যাবে। আপনি আপাতত যে ওষুধগুলো খাচ্ছেন সেটা খান, কিন্তু তার সাথে সাথে আপনাকে প্যারালাল লাইনে আপনাকে চিকিৎসা করতে হবে। ন্যাচারালি আপনাকে ডোপামাইন তৈরি করতে হবে। তারপরে আপনি দেখবেন এই হাত পা কাঁপাটা ছেড়ে দিন, আপনার এই প্রবলেমটাই অ্যারাইজ হবে না। আদারওয়াইজ আপনি এই প্রবলেম নিয়ে যদি বেশি দিন থাকেন তাহলে কিন্তু দেখবেন আপনার দাঁড়ানো, ওঠা বসা, মানে আপনি হাঁটাচলা বন্ধ হয়ে যাবে, মানুষকে পঙ্গু করে দেয় রোগটা। তো আপনাকে বলবো কি আপনি হাসি খুশি থাকুন, আর ঘুম যাতে পুরোপুরি হয় এর উপর খেয়াল করুন। তার সাথে সাথে আপনি ন্যাচুরাল প্রোটিনটা বন্ধ করবেন না। ডিউ টু নিউট্রিশন অভাবের জন্যে আপনার এই প্রবলেমগুলো বেশি হয়, ডোপামাইন তৈরি হয় না। তো আপনার যদি নিরামিষ আছেন তাহলে আপনি ডাল খান, দুধ খান, সয়াবিন খান, মাশরুম খান। আর যদি আপনি আমিষ আছেন তাহলে আপনি মাটন, চিকেন, ডিম সব কিছু খেতে পারবেন, ঠিক আছে? তো এইটার উপরে আপনাকে ওয়ার্ক করতে হবে, রোগটাকে জানতে হবে কি আমার রোগ উৎপন্ন হয়েছে কোথা থেকে। শুধু ট্রিটমেন্ট করে ডাক্তার কাছে গেলেন, ওষুধ খেলাম, ভালো হয়ে গেলাম, না, কোনো দিনই হতে পারবেন না। আগে আপনি নিজে স্টাডি করুন কি আমার রোগটা আসছে কোথা থেকে, কী করলে এই রোগটা ভবিষ্যতে না বাড়ে, কী করলে এই রোগটা আগামী দিন আমার ভালো হয়, এটা যদি উপরে যদি আপনি ওয়ার্ক করেন রোগ এমনি থাকবে না। একদম পরিষ্কার ইকুয়েশন। থ্যাংক ইউ ফোন করবার জন্য। নেক্সট ফোনে কে রয়েছেন? হ্যালো, হ্যালো, আমি দিব্যেন্দু চক্রবর্তী বলছি। দিব্যেন্দু বাবু, কোথা থেকে বলছেন আপনি? আমি মধ্যমগ্রাম থেকে বলছি। মধ্যমগ্রাম থেকে, বলুন কি হয়েছে আপনার? আমি বহুদিন হলো, আমি প্রায় 10 বছর হলো আমি ডায়াবেটিস মানে পেশেন্ট। আমি সুগার আছে আমার শরীরে। তা আমার এখন কি হচ্ছে, আমি যখন বাইক চালাই, তো বাইক নিয়ে বেশ খানিকটা যাওয়ার পর থেকে দেখছি আমার আঙুলগুলো অসাড় হয়ে যায়। হ্যাঁ, আবার আঙুলগুলো টান করলে আমার আবার কিছুক্ষণ পরে, মানে হাতটা ছেড়ে দিয়ে যদি কোনো সিগন্যালে দাঁড়ালাম, তা ওখানে আমি হাতটা ছেড়ে দিলে তখন দেখছি আবার আঙুলগুলো ঠিক হয়ে যাচ্ছে। আবার কিছুক্ষণ পর চালানোর পরে আবার আঙুলগুলো অসাড় হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনার বয়স কত? 47। 47। দেখুন, আপনি 10 বছর ধরে সুগারের ওষুধ খাচ্ছেন। হ্যাঁ, 10 বছরের সুগার ওষুধ খাওয়ার পর আপনার সুগার কন্ট্রোলে আছে কি না সেটা ছেড়ে দিন, পরে কথা। উল্টো আপনার কি হলো, নার্ভে যে ক্ষতিটা হলো, এটাই আজকে টপিক হচ্ছে ডায়াবেটিক নিউরোপ্যাথি। তো আপনি সাফারিং করছেন ডায়াবেটিক নিউরোপ্যাথি নিয়ে, ঠিক আছে? আপনি এই প্রোগ্রামটা প্রথম থেকে ওয়াচ করছেন? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আমের পাতাটা শুনেছিলেন? আমের কথাটা শুনলাম, তখন আমি ফোনে ব্যস্ত ছিলাম বলে অতটা ভালো করে শুনতে পারলাম। আচ্ছা, আপনাকে বলে রাখি, আবার একবার রিপিট করে দিচ্ছি, যেটা হচ্ছে 10 পিস আমের পাতা আপনি রাত্রিবেলা 1 কাপ জলের মধ্যে বয়েল করবেন। বয়েল করে যখন হাফ কাপ হয়ে যায় তখন আপনি ঢাকা দিয়ে রেখে দিন। সকালবেলা ছেঁকে আপনি ওই জলটা খেতে কাল থেকে চালু করুন, ঠিক আছে? আর এই যে প্রবলেমটা অ্যারাইজ হচ্ছে, দেখুন আপনাকে বলবো না কি শুধু এভরিডে প্রতিদিন করুন, ঠিক আছে? খালি পেটে। আর এইটা আপনাকে বলবো না কি শুধু এটা করলে আপনার ভালো হয়ে যাবে, এটা করলে আপনি ইমপ্রুভমেন্টটা দেখতে পারবেন কি হ্যাঁ সত্যি আমার হয়তো আমার 1 টাকার মধ্যে আমার 10 পয়সায় কাজ হলো, কিন্তু উইদাউট মেডিসিন কাজ হলো, ঠিক না? তো আপনি এই যে প্রবলেমটা অ্যারাইজ হচ্ছে সুগার থেকে, তো আপনাকে ওয়ার্ক করতে হবে যাতে আগামী দিন আমার সুগার থেকে মুক্তি কী করে পাবো সেটা উপরে কাজ করতে হবে। তার সাথে সাথে আজকে হাতটা ঝিনঝিন করছে, আঙুলগুলো ঝিনঝিন করছে, যাতে কালকে আমার পা ঝিনঝিনটা না করে। নাহলে আপনি ব্রেক মারবেন কী করে, গিয়ার দেবেন কী করে, ঠিক না? তো আপনাকে আগামী দিনে আমি আপনাকে বলবো কি এটা নিয়ে একটা চিকিৎসা করান, যেখানে আপনি সমস্যা থেকে পুরোপুরি ভালো হতে পারেন। আর মধ্যমগ্রামে আমাদের তো নিজস্ব অফিস আছে, হেড অফিস, ঠিক আছে? তো আপনি যদি পারেন একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনার অ্যাড্রেসটা যোগ করুন। কারণ 10 বছর ধরে আপনি সুগার নিয়ে ভুগছেন, আর আপনার পাড়ার মধ্যেই আপনার চেম্বার আছে, আর সেটাই আপনি জানেন না, ঠিক আছে? আপনি যোগাযোগ করুন।
মধ্যমগ্রামে হেড অফিস, এটা হচ্ছে মধ্যমগ্রাম চৌমাথা দোলতলার মাঝামাঝি পড়বে। রাইট। হ্যাঁ, তো বড় ব্যানারও আছে, আপনি দেখবেন সেখানে লেখাও আছে, এনবিপির নামও লেখা আছে। আপনি সেখানে গেলে ডেফিনেটলি আপনার চিকিৎসা হবে। বাদবাকি চেম্বার বলে দিচ্ছি, আরেকজনের ফোন নিই, তারপর আমি চেম্বার ডেট ওয়াইজ আপনাদেরকে বলে দেবো। সারা পশ্চিমবঙ্গের কোথায় কোথায়, শুধু পশ্চিমবঙ্গ নয়, ত্রিপুরা এবং আসামও কোথায় কোথায় চেম্বার রয়েছে। কে আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ বলুন ম্যাডাম। হ্যাঁ আমার ফোনে আছে, আমাকে ফোন দেবেন বললেন। হ্যাঁ, ফোন আমরা ভেতরে স্টুডিওতে পেয়েছি। আপনি কোথা থেকে বলছেন? আপনার একটু পরিচয় দিয়ে কি প্রবলেম হচ্ছে বলুন। আমি হাওড়ায় আছি। হাওড়ায় হাওড়া থেকে বলছি আমি। কি হচ্ছে আপনার, কি প্রবলেম হচ্ছে? আমার কিডনিতে স্টোন দেখা দিয়েছে, মানে এই 3-4 দিন আগে আমার ধরা পড়েছে, স্টোন দেখা দিয়েছে কিডনির মধ্যে, ডান দিকে কিডনিতে স্টোন আছে। আচ্ছা, আপনি কি জলটা কম খান? হ্যাঁ, সেটা তো একটু কম খাওয়া হচ্ছে, কিন্তু স্টোনটা মানে কি আমি দেখিয়েছি, বলছে নাকি যে কেউ অপারেশন করতে হবে না, কি করতে বলা যাচ্ছে। কত সাইজ কত আছে স্টোনের? 4.4 আছে। কি বলেছে আপনাকে 4.4-এ আপনাকে অপারেশন করতে হবে? ডাক্তার বলেছে, আমি একটা ডাক্তারকে দেখিয়েছিলাম এখানেতে, না না, হাওড়া আপনি কোথায় থাকেন? আমি হাওড়া রামরাজতলা। রামরাজতলা থাকেন আপনার। আগামীকালই আমি থাকবো হাওড়া শিবপুরে, আর বুধবার দিন থাকবো হাওড়া দাসনগরে, ঠিক আছে? তো আপনার যেটা সামনে পড়বে সেখানে এসে আপনি ওই রিপোর্টটা আমাকে দেখাবেন। আর আপনার স্টোনটা যখন বেরিয়ে যাবে না, ফোন করে বলবেন আমাকে কি আপনাকে অপারেশন করিয়েছিলাম কি, বা আপনাকে কোনো কাটাছেড়া করেছিলাম, কোনো দরকারই। 4.4 যেটা রয়েছে না, ইজিলি বেরিয়ে যাবে। গলব্লাডারের যে পাথর থাকে তার চিকিৎসা হয়, যেটা টাফ সাবজেক্ট, যেখানে বেরোনো কোনো রাস্তা নেই, ডিজলভ করতে হয় পাথরকে। তো আপনার তো বেরোনোর রাস্তা আছে, আপনি ইজিলি বেরিয়ে যাবে, ঠিক আছে? আপনি প্রথম 4 লিটার মতন আপনি জল খান প্রতিদিন। আপনি নিয়ম করে নিন কি 4 লিটার মিনিমাম আপনাকে জল খেতেই হবে, না বললে হবে না। আর তার সাথে আপনার বাড়ির পাশে যদি পাথরকুচি পাতা পাওয়া যায়, আপনি সেটা 5 থেকে 6 পিস এভরিডে ভালো করে ধুয়ে সেটা চিবিয়ে খান। কুলতো কলাই ডাল রয়েছে, সেটা রাত্রিবেলা ভিজিয়ে দিন, সেটা সকালবেলা ছেঁকে জলটা খান। এটা আমি কোনো আলাদা কথা বলছি না, হয়তো আপনিও জানেন, কিন্তু আপনি ব্যবহার করছেন না, যে কারণের জন্য পাথরটা তৈরি হচ্ছে। ডায়েরি প্রোডাক্ট আপনি খাবেন না, দুধ দিয়ে যে জিনিসটা তৈরি হয়, দুধ দই, এগুলোকে অ্যাভয়েড করুন। তার সাথে সাথে আপনাকে বলবো কি কোনো রকম যদি আপনার ব্যথা হয়, সেই সময় কোনো রকম এক্সারসাইজ করবেন না। কারণটা হচ্ছে কি, এই যে ব্যথাটা হয় না, এটা ছাগলকে যে মানে বলি দেওয়া হয়, ঠিক ওই কাটা হয়, ঠিক ওই রকমই একটা মানে ব্যথা যন্ত্রণা থেকে ফিল করতে হয়। সেই সময় কিন্তু ইমিডিয়েট আপনাকে হসপিটালে অ্যাডমিট হতে হবে। তো আপনাকে এইরকম যে পাথরটা রয়েছে, আপনাকে আমি কোনো রকম ভয় দেখাচ্ছি না, কোনো রকম সার্জারি করতে বলছি না। সামান্য কিছু ওষুধ আপনি খাবেন, ব্যবহার করবেন, মাস থেকে 2 মাসের মধ্যেই পাথরটা বেরিয়ে যাবে। কোথায় পাথর গেল বোঝা গেল না। আর তার সাথে সাথে আপনি একটা সার্জারি, যে বড় একটা খরচার থেকে আপনি বাঁচতে পেলেন। তো আয়ুর্বেদ এই জায়গাটাই আছে। কেউ যদি বলে কি আয়ুর্বেদ অনেক কস্টলি ট্রিটমেন্ট আছে, তো আমি তাদেরকে একটা কথা বলতে চাই কি আপনি যে ট্রিটমেন্টটা করছেন, আজকে একটু আগে যে মধ্যমগ্রামে যে পেশেন্ট আমাকে ফোন করলো, সেটা কি 10 বছর ধরে চিকিৎসাটা করছে। 10 বছর ধরে আপনি হিসাব লাগান কি কত দিন হলো, আর একদিনে আপনার ওষুধে খরচা কত হয়, হিসাব করুন তো আপনি কত টাকা খরচা করে ফেলেছেন। আমি বলি যদি আপনার 1 টাকাও যদি খরচা হয়, বছরে আপনার 365 টাকা ইন্টু করুন, আপনি 10 বছর ধরে কত টাকা খরচা করে ফেললেন। শুধু একটা মানুষ, এইরকম ভাবুন আপনার আমাদের ভারতবর্ষের মধ্যে কত মানুষ, কত প্রাণী আছে, তারা যদি 1 টাকা করে যদি খরচা করা হয়, মডার্ন ট্রিটমেন্ট তো আগে হবেই। তার আজকে আয়ুর্বেদ কোথায় আছে? কারণটা হচ্ছে কি আপনার নিজের দেশেরও তো আপনি ব্যবহার করছেন না, ঠিক আছে? এই কারণের জন্য আজকে অ্যাওয়ারনেস প্রোগ্রাম, এই কারণের জন্য আজকে প্রত্যেক ডিস্ট্রিক্টে আমাদের চেম্বার কি আপনি আয়ুর্বেদকে গ্রহণ করুন। কারণ হচ্ছে আয়ুর্বেদ একটা ভাস্ট সাবজেক্ট, যেখানে আপনি ক্যান্সার মতন বলুন, বা আজকে যে প্রোগ্রাম স্টার্ট করার সময়ই দেবাশে একটা ভালো কথা বললেন কি সর্দি কাশি হয়ে যাওয়া, ভাইরাল ফিভার হয়ে যাওয়া, এই ধরনের যে সামান্য যে প্রবলেমটা, সেখানেও কিন্তু আয়ুর্বেদ আছে। একদমই। তার মানে এই যে অপারেশন, আমি একটু আগে ডাক্তারবাবুকে আরেকটাও কথা প্রোগ্রামে বলেছি, সেটা হচ্ছে কমার্শিয়াল কনসেপ্ট। আজকে এত কমার্শিয়াল কনসেপ্ট ইজ ওকে ফাইন, নো প্রবলেম, কিন্তু ওভার কমার্শিয়াল কনসেপ্ট ইজ ভেরি ডেঞ্জারাস। ডাক্তারবাবু বললেন যে আপনি যদি এই পাথর 4 mm উনি বলেছেন, এটা বেরোলে আপনাকে ফোন করে জানাতে, আপনি বলেছেন কিন্তু এটা। আচ্ছা, এবার এইখানে একটা প্রশ্ন আছে, যিনি অপারেশন করতে বলেছেন তাকেও কি ফোন করবে উনি একই সঙ্গে? আমি আর কি আচ্ছা, আরও আরেকজন রয়েছেন, কিন্তু তার আগে একটু ওয়েট করুন। যিনি আছেন আমি চেম্বারগুলো বলে দিই, অনেকে অপেক্ষা করে থাকেন কবে, কোথায়, কোন ডেটে কোন চেম্বার রয়েছে। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে
29 তারিখ থেকে শুরু করি, আজকে 26 তারিখ, শেষই হয়ে গেল প্রায় আজকের দিন। 29 তারিখ থেকে 29 তারিখ হচ্ছে বনগাঁয় চেম্বার রয়েছে, বনগাঁতে ডক্টর এস ভাদুড়ি থাকবেন। 30 তারিখে ক্যানিংয়ে চেম্বার রয়েছে, ডক্টর আর দে থাকবেন। 30 তারিখ হচ্ছে রায়গঞ্জে চেম্বার রয়েছে, ডক্টর এস ঘোষাল থাকবেন। 31 তারিখে 4টি জায়গায় চেম্বার রয়েছে, বহরমপুরে ডক্টর এ হালদার থাকবেন, মালদাতে ডক্টর এস ঘোষাল থাকবেন, বর্ধমানে ডক্টর বি শর্মা থাকবেন, কাকদ্বীপে ডক্টর এস ভাদুড়ি থাকবেন। 1 তারিখে 3টে জায়গায় চেম্বার রয়েছে, কৃষ্ণনগর ডক্টর এ হালদার, কোচবিহার ডক্টর এস ঘোষাল, দুর্গাপুরে ডক্টর এস ভাদুড়ি। 3 তারিখে চেম্বার হচ্ছে হেড়িয়াতে, ডক্টর এ হালদার থাকবেন। 4 তারিখে মেচেদাতে ডক্টর শর্মা নিজে থাকবেন। 7 তারিখে 3 জায়গায় চেম্বার রয়েছে, শিলিগুড়ি ডক্টর এস ঘোষাল থাকবেন, আসানসোল ডক্টর বি শর্মা থাকবেন, হলদিয়াতে ডক্টর এ হালদার থাকছেন। 8 তারিখে 4টে জায়গায় চেম্বার রয়েছে, গঙ্গারামপুরে এস ঘোষাল থাকবেন, শিলচরে আসামে এস ভাদুড়ি থাকবেন, বোলপুরে থাকবেন ডক্টর শর্মা, বি শর্মা নিজে, ডিরেক্টর স্যার নিজে থাকবেন। 8 তারিখে হচ্ছে বাঁকুড়ায় চেম্বার, ডক্টর এ হালদার থাকবেন। 9 তারিখে চেম্বার হচ্ছে আরামবাগে অ্যাজ ইউজুয়াল ডক্টর এ হালদারই থাকবেন। 14 তারিখ 14ই জুনে চেম্বার হচ্ছে খড়গপুরেও ডক্টর বি শর্মা থাকবেন। 15 তারিখ হচ্ছে আগরতলায় চেম্বার রয়েছে, ডক্টর বি শর্মা যাবেন নিজে। 22 তারিখে চেম্বার রয়েছে 3টে জায়গায়, এক হচ্ছে পুরুলিয়া, ডক্টর এ হালদার থাকবেন। 22 তারিখে আলিপুরদুয়ার চেম্বার রয়েছে, ডক্টর বি শর্মা থাকবেন। আর 22 তারিখে চেম্বার আসামে রয়েছে গুয়াহাটিতে ডক্টর এস ঘোষাল থাকবেন। 23 তারিখে চেম্বার হচ্ছে ঝাড়গ্রামে, ডক্টর এ হালদার থাকবেন। 29 তারিখে চেম্বার হচ্ছে জামশেদপুরেও ডক্টর বি শর্মা থাকছেন। এই হচ্ছে মোটামুটিভাবে শিডিউল। যে শিডিউলের মধ্যে শুধুমাত্র ডিস্ট্রিক্ট ওয়াইজ শিডিউল এটা দেওয়া হলো, এর মধ্যে হেড অফিস কলকাতা এবং হাওড়ার চেম্বার বলা নেই। যারা কলকাতা এবং হাওড়া এবং মধ্যমগ্রামে হেড অফিসে দেখাতে চাইছেন তারা ডেফিনেটলি হেল্পলাইন নাম্বারে ফোন করে নেবেন। অবশ্যই ডাক্তারবাবু একটু আগে হাওড়ার 2টো চেম্বার বলেও দিয়েছেন যে কোথায় উনি থাকছেন, এই চেম্বারগুলো একটু মাথায় রাখবেন। হেল্পলাইন নাম্বারে ফোন করলে কবে কোথায় আপনি চেম্বার পাবেন কলকাতা, হাওড়া এবং অন্যান্য জায়গায় সেটা আপনাকে বলে দেওয়া হবে। কে আছেন ফোনে? হ্যাঁ নমস্কার। নমস্কার, বলুন। আমি হাওড়া জেলার শ্যামপুর থানা অন্তর্গত বেলপুকুর থেকে বলছি, বোধন চক্রবর্তী। বলুন বাবু, স্বাগত আপনাকে এবং যিনি সঞ্চালনা করছেন নমস্কার জানাই। আমার প্রবলেম হচ্ছে, বয়স হচ্ছে 43 প্লাস। ওই লেখার সময় একটু হাতটা কেটে যাচ্ছে, বুঝতে পারছেন? অনেক কিছু হয়তো দেখা যাচ্ছে, আমি তো আপনিও জানি, যখন লিখতে যাচ্ছি হাতটা কাঁপছে, এরকম ব্যাপারটা আসছে। তো আপনি কি ভেজিটেরিয়ান না নন ভেজিটেরিয়ান? আপনি কি শাকাহারি খাওয়া দাওয়া করেন না মাংসাহারি খাওয়া দাওয়া করেন? বুঝতে পারছি না, তো বলুন। বলছি আপনার যে খাওয়া দাওয়া আছে সেটা আপনি কি ভেজ খান কি নন ভেজ খান? না মোটামুটি দুটোই খাই এখন মোটামুটি। আচ্ছা, মানে আপনি নন ভেজ আর কি। আর আপনি কোনো রকম ওষুধ খাচ্ছেন প্রেশার, সুগার, থাইরয়েডে? না আমার কোনো কিছুই নেই। আমি টিচার ঠিক করি। সমস্যাটা হচ্ছে সবকিছু। আপনার ঘুম কেমন হয়? কিন্তু লিখতে গিয়ে দেখা যাচ্ছে হাতটা যেন কাঁপছে, যেন না আপনার রাত্রিবেলা ঘুমটা কেমন হয়? না, ঘুমটা খুব কমই হয়। এটার জন্যই আপনার এই প্রবলেমটা অ্যারাইজ করছে, ঠিক আছে? যেটা আমরা একটু আগে আলোচনা করেছিলাম ডোপামাইনটা নিয়ে, তো সেখানে একটাই কথাই বলেছেন, যেটা আপনার রাত্রিবেলা যাতে ঘুমটা পুরো হয়, আপনাকে হাসি খুশি থাকতে হবে। তো ঠিক ওই রকমই আপনি করুন, আদারওয়াইজ আপনি আর কিন্তু আস্তে আস্তে করে পার্কিনসনের মতো সিমটমসগুলো তৈরি হচ্ছে, ঠিক আছে? তো আপনি শ্যামপুরে থাকেন, আপনি হয়তো মেছেদা আসতে পারেন বা দাসনগরে আসতে পারেন, যেখানে আপনার সামনে পড়বে সেখানে সে যোগাযোগ করুন, যাতে এই প্রবলেমটা আর্লি স্টেজের মধ্যে ভালো করে দেওয়া হয়। একদম। আজকে আর হাতে একেবারে সময় নিয়ে আমাদের শেষ করতে হচ্ছে, তবে অবশ্যই আগামীকাল আরও এরকম কিছু অজানা কনসেপশন থাকবে আপনার জন্য, যেগুলো হয়তো আগে কখনোই এই মেডিসিন ওয়ার্ল্ডে আপনি শোনেননি। সেটাই আমরা এই অনুষ্ঠানে দেওয়ার চেষ্টা করবো। আর ডাক্তারবাবুর কাছে অনুরোধ যেটা থাকছে সেটা হচ্ছে স্কিন নিয়ে যদি আমরা কোনো অনুষ্ঠান করতে পারি, ডেফিনেটলি যেদিন আমি থাকবো এখানে, কারণ আমি নিজেও শোনবার জন্য অপেক্ষা করে থাকবো। অনেক ধন্যবাদ। আজকে এখানে শেষ করছি। ডক্টর বি শর্মাকে অনেক ধন্যবাদ। নমস্কার আপনাদের সবাইকে।